মহলার দিন, তাই সকাল সকালে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গায় স্নান করতে এবং রাস্তাতে আমরা হাঁটতে থাকলাম এবং সাথে দেখা হলো সেই বাটানগর বিখ্যাত জুতোর ফ্যাক্টরি, সেই কারখানা। এই কারখানার পাশ দিয়ে আমরা এখন যাব। এই কারখানার পিছনের দিকেই রয়েছে তোমার গঙ্গা। এই গঙ্গাতে আমরা গঙ্গা স্নান করব। আমরা হেঁটে চলছি এবং এখান থেকে প্রায় 200 মিটার দূরেই রয়েছে তোমার সেই গঙ্গা। এই বাটা কারখানার পার হয়ে আমরা চলে এলাম গঙ্গার দিকে। এই যে গেট, তোমরা গেটটা দেখতে পাচ্ছ, এই গেটের ওপারেই রয়েছে গঙ্গা, আর গঙ্গার ওপারটাই রয়েছে তোমার হাওড়া। এই পাশে একটা মন্দির আছে, দেখতে পাচ্ছ মন্দিরটা তোমরা। এবার আমরা গঙ্গায় পৌঁছে গেলাম। গঙ্গা যখন ভাটা হচ্ছিল এবং 8:50 নাগাদ তোমার আবার জোয়ার আসবে, তাই আমরা তাড়াতাড়ি সবাই গঙ্গা স্নান করে নিলাম এবং গঙ্গা স্নান করতেছিলাম এবং একটু শীত শীত লাগছিল। তোমরা জানো যে সবাই শীতকাল আসতে চলেছে। আমরা বন্ধুরা মিলে সবাই গঙ্গা স্নান করেছিলাম এবং গঙ্গাতে ভাটা নেওয়ার ফলে অনেকেই নিচে নামতে পেরেছিল। আমার সাথে আমার বন্ধু ছিল পাপাই, প্রীতম এবং বিকেন। এরপর আমরা খাবারের লাইনে দাঁড়ালাম এবং মা দুর্গাকে প্রণাম করলাম। মা দুর্গাকে প্রণাম করে আমরা প্রসাদ গ্রহণ করব এবং প্রসাদ গ্রহণ করার পর আমরা সেটা খেলাম। খেয়ে এবার আমরা কফি খেলাম। কফি খেয়ে বাড়িতে আসলাম।